তুমি কি এইচএসসি 25 ব্যাচ? তোমার কি এখনো কিছুই পড়া হয় নাই? কিংবা অনেকেই আছো যাদের পড়া কমপ্লিট বাট কনফিডেন্সের অভাবে ভুগতেছো যে ভাই আমি কি পারবো, পরীক্ষার হলে গিয়ে কি ম্যাথ সলভ করতে পারবো? তোমরা যদি এই দুই ধরনের স্টুডেন্ট হয়ে থাকো, ভিডিওটা তোমাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো এইচএসসি 25 ব্যাচের জন্য, হায়ার ম্যাথের জন্য, যারা হচ্ছে সিলেবাস এখনো কমপ্লিট করতে পারে নাই বাট অর সিলেবাস কমপ্লিট করেছে বাট কনফিডেন্সের অভাবে ভুগতেছো। তো আমরা ভিডিওটা শুরু করছি। ওকে, তোমাদেরকে আমরা যে প্ল্যান বলবো সেটা হচ্ছে 70 ডেজ এ প্লাস টার্গেট প্ল্যান। অর্থাৎ তোমাদের সামনে আমার জানা মতে 26 তারিখ অগস্টের 2025 থেকে তোমার এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। তো আমরা যদি 2-4 দিন বাদ দিই তাহলে আমাদের হাতে সময় আছে অ্যারাউন্ড 70 ডেজ, এরকমের মতো সময় আছে। তো তোমাদের যাদের কিছুই পড়া হয় নাই, আচ্ছা এখানে আমি একটু ভাগ করে দিই। তোমাদের একটা গ্রুপ আছে যারা হচ্ছে গ্রুপ 1, এরা হচ্ছে কিছুই পড়া হয়নি। অর্থাৎ তোমরা এই যে 2 বছর সময় ছিল, বা 2 বছর ছিল না, একটু কম ছিল, এই 2 বছর সময় কিচ্ছু পড়ো নাই তোমরা। এটা হচ্ছে গ্রুপ 1। এরপর হচ্ছে গ্রুপ 2, যারা হালকা পাতলা পড়ছো, অর্থাৎ তোমরা চ্যাপ্টারের নাম জানো, কি কি কনসেপ্ট আছে সেগুলো জানো, বাট তোমরা ম্যাথ সলভ করতে পারতেছো না। আর 3 নাম্বার একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে ওদের সব পড়া শেষ ভাই, ওরা জিনিয়াস। সো হায়ার ম্যাথ এমন একটা জিনিস যেটা তুমি একবার করলে কোনোদিনও হবে না, তোমার বারবার সলভ করতে হবে। তো আমাদের মোটামুটি অ্যারাউন্ড এইচএসসি 25-এর 70 দিনের মতো আছে। এই 70 দিনের মধ্যে আমার এ প্লাস টার্গেট একটা রাখতেই হবে। কারণ দেখো ভাই, তুমি যদি হায়ার ম্যাথ এ প্লাস না পাও, তোমার যদি 90% অ্যারাউন্ড মার্ক না থাকে, তাহলে তুমি বইটা অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়াও যে বড় বড় ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করতেও হায়ার ম্যাথে এ প্লাস দরকার পড়ে। এছাড়াও হায়ার ম্যাথ এ প্লাস না পেলে এ প্লাস ছুটে যাওয়ার একটা সম্ভাবনা তো থাকছেই। তো তোমাদের বাবা মার স্বপ্ন পূরণ করতে হলেও এই লাস্ট দিন, যে লাস্ট 70টা দিন আছে, এই 70টা দিন অন্তত ভালো করে পড়তে হবে, বাবা মার কথা করে চিন্তা করে হলো। ঠিক আছে, তো আজকে আমরা তোমাদেরকে এমন একটা প্ল্যান দিব, যেই প্ল্যানে তোমরা মোটামুটি 70 দিনে এই 3 গ্রুপ, যে 3 গ্রুপ দেখাচ্ছি, এই 3 গ্রুপে সবার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। তো কথা না বেরিয়ে আমরা শুরু করি। তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে চ্যাপ্টার আছে, অর্থাৎ শর্ট সিলেবাসে টোটাল চ্যাপ্টার আছে কয়টা? 6টা, রাইট? তো এই 6টা চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 9 এন্ড চ্যাপ্টার 10। সো ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স, থার্ড হচ্ছে সরলরেখা, ফোর্থ হচ্ছে বৃত্ত। আচ্ছা, এভাবে টোটাল তোমার 6টা চ্যাপ্টার আছে। এটা হচ্ছে ফার্স্ট পেপারে। আর সেকেন্ড পেপারে তোমার চ্যাপ্টার আছে সেম 6টা। তো 6টা চ্যাপ্টার হচ্ছে তোমার 3, 4, 6, 7, 8, 9। এটা হচ্ছে তোমার হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের জন্য। তো এখন দেখো, তোমার যদি তুমি দুইটা সাবজেক্ট টোটাল হিসাব করো, সেক্ষেত্রে তোমার চ্যাপ্টার আছে 6টা, 12টা। তোমার হাতে সময় আছে 70 দিন। তো 12টা চ্যাপ্টার আমি 5 দিন করেও পড়তে পারি কিংবা 10 দিন করেও পড়তে পারি, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব 10 দিন করে পড়ার জন্য পার চ্যাপ্টার। অর্থাৎ একটা পেপারের একটা চ্যাপ্টার তুমি 10 দিন করে পড়বা। কিভাবে আমি তোমাকে বলি। আচ্ছা, তো আমার হাতে যে 70 দিন সময় আছে সেটা আমি একটু প্ল্যান করে ফেলি। ধরো আমার যে কোর্স প্ল্যান আছে সেটা আমি শুরু করছি 16 তারিখ থেকে, এই মাসে 16 এপ্রিল 25। ঠিক আছে, 16 এপ্রিল 25 থেকে তোমার পরীক্ষার দিন পর্যন্ত তোমার অ্যারাউন্ড 70 ডেজ এর মতো আছে। সো এই 16 তারিখ থেকে আমি একটা প্ল্যান করে দিচ্ছি তোমাদের। 16 তারিখ থেকে আমি 25 তারিখ পর্যন্ত, ঠিক আছে, 16 এপ্রিল থেকে 25 এপ্রিল,
এই 10 দিন পড়বো হচ্ছে গিয়ে চ্যাপ্টার ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 অ্যান্ড সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3। ঠিক আছে, এই 10 দিনে আমরা এই দুইটা চ্যাপ্টার শেষ করব বেসিক থেকে। 10 দিন মোটামুটি অনেক সময়। আমাদের ক্লাস তো অবশ্যই আসবে, পেজেও আসবে, ইউটিউবেও আসবে। আচ্ছা, তো আমরা যে প্ল্যানটা করেছি সেটা হচ্ছে তোমার এই যে 10 দিন যখন শেষ হয়ে যাবে, এই যে 25 তারিখ, এই 25 তারিখে তোমাদের একটা এক্সাম নেওয়া হবে, আর সেই এক্সামের কোশ্চেনটা দেওয়া থাকবে আমাদের পেজে, আপলোড হয়ে যাবে একদম ঠিক টাইমে। এবং এই পেজে আপলোড হওয়ার পর ঠিক 1 ঘন্টা তোমাদের সময় থাকবে অ্যান্সার করার জন্য। 1 ঘন্টা পর আমরা সেই ওইখানেই আমার কমেন্ট বক্সে হচ্ছে আমরা অ্যান্সারটা দিয়ে দিব, তোমরা মিলিয়ে দেখবে যে তোমরা পারছো কিনা। ওকে, তোমাদের এক্সামটা হয়ে যাচ্ছে। আবার বলে রাখতেছি, যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই অবশ্যই আমাদের পেজে জয়েন হয়ে যাও খুব তাড়াতাড়ি, কারণ পেজে হচ্ছে আমাদের এই এক্সামগুলো নেওয়া হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমার 26 তারিখ, রাইট? 25 শেষ করলাম, এটা গেল আমার ফার্স্ট 10 ডেজ। আচ্ছা, এরপর হচ্ছে আমার 26 থেকে মে মাসের হচ্ছে 4 তারিখ পর্যন্ত, মে মাসের 4 তারিখ পর্যন্ত এখানে হচ্ছে আমার সেকেন্ড মডিউল, যেখানে আমি শেষ করব ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 অ্যান্ড সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4। ঠিক আছে, তো এটা গেল আমার সেকেন্ড 10 ডেজ। এবার হচ্ছে আমাদের থার্ড 10 ডেজ, যেটা শুরু হচ্ছে আমার 5 মে থেকে 14ই মে। ঠিক আছে, 14ই মে, ছোট করে লিখে দিচ্ছি, 5 মে থেকে 14ই মে, যেখানে আমি শেষ করব চ্যাপ্টার 4 আর হচ্ছে চ্যাপ্টার 6। ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 একসাথে পড়বো 10 দিনে। আচ্ছা, এরপর হচ্ছে আমার ফোর্থ 10 ডেজ, অর্থাৎ আমার যে টাইমটা সেটা হচ্ছে 26 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। ঠিক আছে, ও সরি সরি সরি, এটা একটু ভুল লিখে ফেলেছি। এটা হচ্ছে তোমার আচ্ছা, এটা হচ্ছে তোমার মে মাসের 15 থেকে 25 তারিখ পর্যন্ত। আচ্ছা, এখানে আমরা যেটা কমপ্লিট করব সেটা হচ্ছে চ্যাপ্টার 7 আর হচ্ছে ওখানে চ্যাপ্টার 7 সেম, ফার্স্ট পেপার চ্যাপ্টার 7, সেকেন্ড পেপারে চ্যাপ্টার 7। আচ্ছা, এরপরে আসতেছে আমার ফিফথ ফেজ, সেটা হচ্ছে তোমার 26 মে থেকে অর্থাৎ 26 মে থেকে তোমার 5 জুন। এখানে আমরা শেষ করব হচ্ছে চ্যাপ্টার ফার্স্ট পেপারের এন্ড সেকেন্ড পেপারের হচ্ছে চ্যাপ্টার 8। ওকে, সো এরপর যেটা আমাদের লাস্ট ফেজ সেটা হচ্ছে তোমার 6 জুন থেকে 15 জুন। এখানে আমরা যেটা শেষ করব সেটা হচ্ছে তোমার ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10 অর্থাৎ ইন্টিগ্রেশন এন্ড হচ্ছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 9। ঠিক আছে, এটা আমরা শেষ করব। এটা আমাদের চ্যানেল থেকে প্রত্যেকটা ম্যাথ সলিউশন আসবে তোমাদের জন্য লাস্ট 70 ডেজের জন্য, যেখানে তোমরা A+ টার্গেট করবা। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের কোর্স প্ল্যান। ঠিক আছে, এরপর যেটা হবে সেটা আমি তোমাদেরকে বলবো। এখন আমাদের যে গ্রুপ 1 ছিল, যারা কিছুই পারো না, কিছুই ধরো নাই, তারা হচ্ছে আমাদের সাথে থাকবা, কারণ এখন তোমাদের যেটা মেইন কাজ হবে সেটা হচ্ছে বেশি বেশি বোর্ড কোশ্চেন সলভ করা। বোর্ড কোশ্চেন, বেশি বেশি বোর্ড কোশ্চেন সলভ করা। এতে করে কি হবে, তুমি যে সিকিউ অ্যান্সার করতে পারবে খুব সহজে। আর কিছু মেইন কনসেপ্ট আছে, কিছু মেইন কনসেপ্ট আছে, যে কনসেপ্টগুলো পড়লে মোটামুটি ভালো এমসিকিউ অ্যান্সার করা যায়, সিকিউ পারা যায়। তো এইগুলো দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। এখন থেকে আমরা রেগুলার হচ্ছে এগুলো দেওয়ার চেষ্টা করবো HSC 25-এর জন্য। আচ্ছা, তারপর হচ্ছে তোমরা যেটা করবা, অবশ্যই অবশ্যই মেইন বইটা ফোকাস করবা ভাই। মেইন বই তোমার যেই ম্যাথগুলো আছে, মেইন বুকে যে ম্যাথগুলো আছে সেগুলো করবা। আমার মতে যে কোনো একটা বই ফলো করা উচিত, কারণ 4-5টা বই ফলো করতে গিয়ে তোমাদের অনেক সময় সমস্যা হয়ে যায় ভাই। আমার মতে একটা বই ফলো করো, তারপর হচ্ছে তোমরা কোনো টেস্ট পেপার বা আদার কোনো ইয়া থাকলে তোমরা দেখতে পারো সেগুলো। অবশ্যই সিকিউ প্র্যাকটিস করবা। সিকিউ প্র্যাকটিসের জন্য আমাদের একটা সিকিউ মডিউল দিয়ে দেওয়া হবে তোমাদের জন্য। আচ্ছা,
তো এট লাস্ট বলা যায় যে মোটামুটি এই যে তোমাদেরকে আমি সিরিয়াল দেখাই দিলাম ভাই, কোনটা কোন সময় করবা, 70 ডেজ আছে। ও অ্যাট দ্য লাস্ট যেটা দেওয়া হয় নাই সেটা হচ্ছে এই যে 15 জুনে তুমি যখন তোমার সিলেবাসটা কমপ্লিট করলা, দেখো এরপরে কিন্তু আরো 10 দিন বাকি আছে তোমার এক্সামে। তো এই 10 দিনে তোমরা কি করবা, এই 10 দিন হচ্ছে রিভিশন টাইম। আমার কি বলে 16 জুন থেকে 25 জুন এটা হচ্ছে আমার রিভিশন টাইম। ঠিক আছে, এটা হচ্ছে আমার রিভিশন টাইম। আচ্ছা, এই রিভিশন টাইমে আমরা তোমাদের জন্য যেটা করব, প্রতি 10 দিনে 10টা সেট, পূর্ণাঙ্গ সেট এক্সাম নেওয়া হবে তোমাদের, যেখানে এমসিকিউ সিকিউ 100 নম্বরের থাকবে। এই এক্সামগুলো প্রতিদিন রাত্র 8টার সময় নেওয়া হবে, যেটা আমাদের পেজে কোশ্চেনগুলো থাকবে, এবং সেম ভাবে অ্যান্সারগুলো ঠিক 2 ঘন্টা পর দিয়ে দেওয়া হবে কমেন্ট বক্সে। তোমরা মিলিয়ে নিতে পারবে যে ভাই তুমি কত পাইছো, এতে তোমার পুরো প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ফেজ, যেখানে আমি আমার শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো শেষ করে দিছি একসাথে। এরপর এটা হচ্ছে আমাদের লাস্ট ফেজ, যেখানে আমি রিভিশন টাইম দিচ্ছি, অর্থাৎ পরীক্ষা দিয়ে আমি আমার নিজেকে প্রিপেয়ার করছি। ভাই তোমাকে এ প্লাস পাইতেই হবে, কেমনে পাবা আমি জানি না, তোমাকে পাইতে হবে। তুমি বিশ্বাস করো তুমিই পাবা। কিভাবে পাবা? একটু কষ্ট করো। 2 বছর আমি জানি অনেকেই কিছু পড়াশোনা করো নাই, বাট এখন যদি এই লাস্ট 70 ডেজ পড়ো, তোমরা অনেক কিছু পারবা। এই লাস্টের যে কয়দিন, এই কয়দিন যদি তোমরা ঠিক মতো পড়তে পারো ভাই, অনেক হিউজ পরিমাণ পড়াশোনা হয়ে যায়। আচ্ছা, আর যারা হচ্ছে তোমরা পড়ে ফেলছো অলরেডি, সব কমপ্লিট, তাদের জন্য বলবো তোমাদের এই ফেজটা ফলো করার দরকার নেই। তোমরা তোমাদের মতো পড়বা, তোমরা হচ্ছে বেশি বেশি রিভাইজ দাও এখন, টেস্ট পেপার সলভ করো, বেশি বেশি সিকিউ সলভ করো। তাদের জন্য ভালো হয় হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা এবং এখন থেকে এক্সামগুলো দিয়ে দেওয়া। আর যাদের কিছু পড়া হয়নি তারা হচ্ছে এই রুটিনটা ফলো করবা। ঠিক আছে, তো এই তো, সবাই ভালো থাকো, আশা করি সবাই একটা ভালো রেজাল্ট হবে, এবং আমাদের সাথেই থাকো। আমাদের হেভেন অফ ম্যাথ সবসময় তোমাদের পাশেই আছে। আসসালামু আলাইকুম।